পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে ক্ষয়ষ্ণু হতে থাকে, এক একটি কলা করে ক্ষয় হয়, কমে যায়। ধীরে ধীরে চন্দ্রের পূর্ণ চন্দ্রিমার বিকশিত আলো ক্ষীণ হয়ে যায়। ধীরে ধীরে এক একটা কলা নষ্ট হয়, আসে অমাবস্যা। পূর্ব পূর্ব বৎসরের ন্যায় মহা সৌভাগ্যে আমাদের মাঝেও এসেছিল পূর্ণ প্রেম কৃপাদানের জন্য শ্রী শ্রী দামোদর মাস। কিন্তু শশীকলার ন্যায় একটা একটা করে দিন চলে যেতে গিয়ে আগামী মঙ্গলবারে আমরা আর এই দামোদর ব্রত পাব না। তো যারা শুদ্ধ ভক্ত, যাদের চিত্তটা ভগবানের ভজনে সর্বদা উৎকণ্ঠিত, তৃষিত, সেই তৃষ্ণাময় শুদ্ধ ভক্তের এক একটি দিন কমে যাচ্ছে আর তার ভিতরে বেদনা উঠছে, ফুরিয়ে যাবে দামোদর মাস, ভজনের মাস। কিন্তু আমার মতো মাদিস্যজন, যাদের ভজনে অনুরাগ নেই, তপস্যায় যাদের ধৈর্য নেই, যারা জগতের ভোগ বিলাসটাকেই জীবনের যথাসর্বস্ব এটিকে মনে করে গ্রহণ করেছেন, আমার মতো মাদিস্য জীব অপেক্ষা করছে কবে দামোদর ব্রত শেষ হবে। কেউ অপেক্ষা করছে প্রভু কেন এত দ্রুত এই মাস ফুরিয়ে যাচ্ছে, কেউ অপেক্ষা করছে কবে দ্রুত এই ব্রত সমাপ্ত হবে। তো যেহেতু আগামী মঙ্গলবার আমরা যারা একাদশী থেকে এই ব্রত উদযাপন শুভ সংকল্প করেছেন, তাদের আগামী সোমবার একাদশী থেকেই এই ব্রত সমাপন হবে। তাই আজ একটু দামোদর ব্রত কথা ভক্তদের অনুরোধ ছিল, যেটা একটু দামবন্ধন লীলাটি আমরা আজকে স্মরণ করি। এই যে শ্রী শ্রী দামোদর মাস, কার্তিক মাস বা ঊর্জাদর নিয়ম সেবা ব্রত, বলছেন এই ব্রত মাসটি পরম সৌভাগ্য এবং পরম কল্যাণপ্রদ হয়ে আমাদের জীবনে আসেন। তাস্যাহং মাসং, ভগবানের ন্যায় ভক্তবৎসল এই মাস আমাদের কৃপা করতে আসেন, দামোদর মাস। একটু শব্দ যন্ত্রগুলো বন্ধ করে রাখুন, একটা শব্দ কত ভাবটাকে নষ্ট করে দেয়। তো দামোদর ব্রতের এই মাসে যারা, ভাগবত বলছেন, শুকমণি বলছেন, অব্রতেন ক্ষিপদ্যস্তু যথা দামোদরং প্রিয়ম, ভক্তবৎসল এই দামোদর ভগবানের অত্যন্ত প্রিয় মাসে যারা বিনা ভজনে, বিনা ব্রতে, বিনা নিয়মে এই মাসটি অতিবাহিত করবেন, যারা বিনা নিয়মে বিনা ভজনে এই মাসটি অতিবাহিত করবেন, আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের জন্যই বলা হচ্ছে তাদের ঘোর প্রত্যাব্যয়। এই মাসকে যারা ব্রতের দ্বারা, যারা ভজনের দ্বারা, নিয়মের দ্বারা এই ব্রতকে যারা সম্মান করল না, খুব দুঃখ বা পরিতাপের বিষয়। ভাগবত বলছেন আগামী জন্মে তারা মনুষ্য জন্ম হারিয়ে বসবে, তাদের পশুজনিতে নিক্ষেপিত হতে হবে। আচ্ছা বলুন তো, এই সমাপন অনুষ্ঠান সমাপন করে যেতে গিয়ে দেখলেন একটা কুকুর দাঁড়িয়ে আছে, কি পথে যেতে যেতে একটা বিড়াল দাঁড়িয়ে আছে, কি একটা শৃগাল দাঁড়িয়ে আছে। আমি যদি ভাবি প্রভু এ জন্ম তোমায় ভজন না করে, সাধুগুরুর আনুগত্যে ভগবত ভজন না করে জীবনটা যদি কামনা বাসনা সংসার আসক্তিতে কাটিয়ে দিই, তাহলে আগামী জন্মে ও মন্দির থেকে ওই শূকর কুকুরটি
ওই শৃগালটি যদি আমার মতো মনুষ্য জন্ম পেয়ে হরিমন্দিরে ভাগবতামৃত পান করে গৃহে যায়, আর আমি যদি ওর জায়গায় রাস্তার পাশে দাঁড়িয়ে, কি হবে সেদিন? ভগবান বলছেন এই মাসটাকে সমাদর না করলে তাকে আগামী জন্মে আমি মনুষ্য জন্ম দেবই না। ভাববেন না কথাটি ভয় দেখিয়ে বা এরকম কোনো ভয় সৃষ্টি করে ভগবান আমাদের এই মাসের কথা বলছেন। এখানে ব্রাহ্মণ জি আছেন, শাস্ত্র বলেছে এই চাতুর্মাস্য ব্রত এটি যোগী ঋষি মুনি সর্ব সম্প্রদায়ের জন্যই নির্দিষ্ট ছিল। এবছর যারা শুভ সংকল্পে এই ব্রত গ্রহণ করতে পারেননি, একটা অনুরোধ, আগামী বছর আপনারা শুভ সংকল্প করে এই ব্রত অবশ্যই করবেন। এই দামোদর ব্রতের ন্যায় ভক্তবৎসল, কৃপালু, পরম কারণিক, পরম মঙ্গলপ্রদ আর কোনো ব্রত নাই। তো বলছেন শুধু তাই নয়, সর্বধর্ম বহিষ্কৃত হওয়া। যিনি এই মাসটাকে আদর করলেন না, সমাদর করলেন না, ভজন করলেন না, বলছেন তিনি সর্বধর্ম থেকে বহিষ্কৃত হয়ে যাবেন। কেউ কি চায় যে ধর্ম থেকে আমরা বহিষ্কৃত হই? এই জন্য আগামী বছর শুভ সংকল্প করবেন, যেন যদি ভগবান কৃপা করে এই ধরার ধুলিতে আমাদের রাখেন, আমরা যেন সংকল্পপূর্বক আগামী বছর এই ব্রতটা উদযাপন করতে পারি। এই ব্রতর মহিমা আজ একটু আলোকপাত বা সাক্ষাৎকার করবার বিষয়। যেমন নীরব আছেন এইভাবে একটু শ্রবণ করুন, কারণ এই মাসে বৈষ্ণব সঙ্গে হরিকথা শ্রবণের বহুল মহিমা শাস্ত্র কীর্তিত হয়েছে। অনেকেই জিজ্ঞাসা করছেন যে দাদাজি এই ব্রতের কি নিয়ম, কি কি পালন করতে হবে, কি কি আহার করতে হবে, কোন আহারগুলো বর্জন করতে হবে, অনেক কিছু বলছেন। কিন্তু গুরু মহারাজ বলছেন এই ঊর্ধ্বাধর কার্তিকে ব্রত মাসের সব থেকে বড় নিয়মটা হলো, সব থেকে বড় বিধিটা হলো বৈষ্ণব সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন করা। এইটাই হলো এই ব্রত মাসের সর্বোত্তম বিধি। সেই ভাগ্য আজ আমরা পেয়েছি। এমন মাতৃ মন্দিরে, শ্রী গোবিন্দ মন্দিরে, ভগবান শঙ্করের অশেষ কৃপা মন্দিরে আজ আমরা সাধু সঙ্গ সেই হরিকথা শ্রবণের মহা সৌভাগ্য প্রাপ্ত হয়েছি, যেন বঞ্চিত না হয়। অলসতায়, নিদ্রায়, তন্দ্রায়, জড়তায় যেন হরিকথা থেকে আমরা কেউ বঞ্চিত না হয়। শুরুটা হয়েছে বৃন্দাবনে মাধুর্য প্রীতি বা রতিমতি, এই যে অপ্রাকৃত চিন্ময় আর অলৌকিক সন্দিনী শক্তির আধার যে বৃন্দাবন, এই শ্রীধাম বৃন্দাবন, মধুময় বৃন্দাবন, আনন্দময় বৃন্দাবনে ভগবান বলে ভগবানকে কেউ চেনে না, জানে না। কথাটি কি ঠিক হলো? ভগবান যিনি হবেন তার মধ্যে দুটি জিনিস প্রধান থাকবে, একটি হলো ঐশ্বর্য আর একটি হলো, মা ওকে বসাও মা, একটি হলো ঐশ্বর্য আর একটি হলো মাধুর্য। আবার বলি, ভগবানের তার অলৌকিক চিন্ময় মহিমার মধ্যে দুটি জিনিস প্রধান, একটা হলো ঐশ্বর্য আর একটি হলো মাধুর্য। ঐশ্বর্য কাকে বলে না, যিনি সর্ববিধ শক্তির অধিকারী। ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, বৈরাগ্য, শ্রী, যশ, এই সর্ববিধ পরম শক্তির যিনি আধার, সেই সর্ববিধ পূর্ণ শক্তির আধারকেই ভগবানকে বলা হয় তার ঐশ্বর্য। যেমন অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড গোবিন্দের ইক্ষণে মানে দৃষ্টি তাকিয়েছিলেন, তাতেই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে গেল। কি তার ক্ষমতা! এই যে তিনি বিরাট, তিনি সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা, তিনি অনন্ত বিশ্বের স্রষ্টা, সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা। এইভাবে ভগবানের যে ঐশ্বর্য, শ্রী, বীর্য, যশ, এই সর্ববিধ যে ভগবানের মহাশক্তি, এই শক্তি সমন্বিত ভগবানকে বলা হয় ঐশ্বর্যমণ্ডিত ভগবান। ঐশ্বর্য না থাকলে কেউ ভগবানকে মানবে?
তার বহুবিধ এই অলৌকিক চিৎ শক্তি না থাকলে তাকে কেন মানবে? তাই ভগবান হলো সর্বশক্তিমান ও পরতত্ত্ব, এই হলো তার ঐশ্বর্য। আর মাধুর্যটা কি? মাধুর্যটা হলো যে যেখানে তুমি খুব বড়, তুমি খুব শক্তিমান, তুমি সকলের ঊর্ধ্বতম পরতত্ত্ব, যেখানে এই বোধ নেই, যেখানে ভালোবাসার প্রীতিবন্ধনে নিজের করে নেওয়া, একান্ত আপন করে নেওয়া, সেই একান্ত আপন করে আপনত্ব রসে, প্রীতির রসে, প্রীতি ভাবনায় সেই ভগবান বড়, ভগবান ঐশ্বর্যময়, ভগবান সর্বশক্তিমান, এটা ভুলে গিয়ে যেখানে ভগবানকে পুত্রের ন্যায়, যেখানে ভগবানকে সখার ন্যায়, যেখানে ভগবানকে সেই কান্তা অর্থাৎ প্রিয়া যেমন প্রিয়কে ভালোবাসে, তেমন করে ভগবানের সাথে এই রসের প্রীতিটার একমাত্র নিকেতন হলো বৃন্দাবন। বৃন্দাবনের কৃষ্ণ তিনি ঐশ্বর্যমণ্ডিত কৃষ্ণ নন, বৃন্দাবনের কৃষ্ণ হলেন মাধুর্য মণ্ডিত। ওইখানে কৃষ্ণকে কেউ ভগবান বলে জানলেও মানে না। কত কি তো দেখলো, গিরি গোবর্ধন, পুতনাবধ, অগাসুর বগাসুর বধ, কত কি তো কৃষ্ণর সামনে তারা দেখলো, কিন্তু তারা কখনো অনুভব করেনি যে কৃষ্ণ আমাদের ভগবান পুত্র। হ্যাঁ, আমাদের দেবকী এবং বসুদেব মহাশয় কংসের কারাগারে যে ভগবানকে পেয়েছিলেন আর যশোদার কোলে যে কৃষ্ণ, এরা কি এক? একটু রহস্যময় কথা আমাদের বুঝতে হবে। শ্রীকৃষ্ণের জন্ম কোথায়? কংসের কারাগারে। পিতামাতাকে দেবকী এবং বসুদেব। উনি আবির্ভূত হওয়ার পরে দৈববাণী হলো আমাকে নন্দলায়ে রেখে এসো, ওখানে একটা কন্যা আবির্ভূত হয়েছে, তাকে নিয়ে এসো যোগমায়া। এটাই তো আমরা জানি, এটা সত্য। কিন্তু এর থেকে আর একটা সত্য এর মধ্যে আছে, সেটা হলো এই দেবকী এবং বাসুদেব এরা এর পূর্বে জন্মে ভগবানের পিতামাতা ছিল। যেমন ভগবান বামনদেব যখন আবির্ভূত হন তখন এরাই ওনার পিতামাতা ছিল। এদের একটা তপস্যা বা সাধনার দ্বারা ভগবান সন্তুষ্ট হয়ে তাদের বর প্রদান করেন। কি বর? যে আপনি আমাদের পুত্র হয়ে জগতে আবির্ভূত হবেন। বসুদেব এবং দেবকী প্রার্থনা করলো, প্রভু আমাদের তপস্যায় যদি আপনার সন্তুষ্ট হন, তাহলে প্রতি অবতারে আপনি আমাদের পুত্র হয়ে জন্মাবেন। অর্থাৎ দেবকী এবং বসুদেব জানতেন তপস্যার দ্বারা বরপ্রাপ্ত হয়ে ভগবান আমাদের পুত্র হয়ে আমাদের কোলে এসেছেন। এই জন্য যখন কংসের কারাগারে ভগবান আবির্ভূত হলেন, ইনি হলেন শ্রীমান বৈকুণ্ঠ অধিপতি বিলাসমূর্তি নারায়ণের কথাগুলো কঠিন, কিন্তু এই কথাগুলো বাদ দিয়ে কথা বলা যাবে না। ভগবান শ্রীমান বিলাসমূর্তি নারায়ণ, বৈকুণ্ঠ অধীশ্বর নারায়ণ, তার চতুর্ভুহ আছে। সেই চতুর্ভুহ হলো বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। তো ওই যে ভগবানের অভিন্ন চতুর্ভুহ থেকে এই যে কৃষ্ণ দেবকীর কোলে এলেন, বসুদেবের কোলে এলেন, ইনি হলেন সেই বৈকুণ্ঠপতি নারায়ণ বাসুদেব, বসুদেবের পুত্র বাসুদেব। এবং মজার হলো উনি চতুর্ভুজ রূপ ধরে আদেশ করছেন, আর যখনই পুত্র চতুর্ভুজ রূপ ধরল তখন দেবকী আর কি করছেন? বসুদেব ভগবান রূপে, ঈশ্বর রূপে তার স্তুতি করেছিলেন না কংসের কারাগারে? ওনারা জানতেন ইনি ভগবান আমার পুত্র রূপে বিশেষ কাজের জন্য এসেছেন। তাহলে ওইখানে পুত্র রূপে তারা বন্দনা করছে চতুর্ভুজকে। এবারে কি ঘটনা ঘটেছে, মূল রহস্যটা যেটা আমাদের জানিয়েছেন ছিল গুরু মহারাজ, ওই একই সাথে ভগবান, ওই একই সাথে বসুদেব এলেন দেবকীর গর্ভে, আর নন্দের নন্দন স্বয়ং গোলকাধিপতি নন্দের নন্দন শ্রীকৃষ্ণ একই সাথে যশোদার গর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন। যশোদার একই সাথে দুটি সন্তান হয়, একটি হলো যোগমায়া আর একটি হলো স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, স্বয়ং কৃষ্ণ। তাহলে
এই যে বসুদেব মহাশয় বাসুদেবকে নিয়ে নন্দভবনে গিয়ে পুত্রটা রেখে আসলেন, সেই পুত্র তো যশোদার কোলে বেড়ে উঠলো নাকি, এটা তো আমরা জানি। তাহলে আর একটা পুত্র কোথায় গেল? এই বাসুদেব তাকে নিয়ে গিয়ে সে কোথায় গেল? ছিল গুরু মহারাজ আস্বাদন দিয়েছেন, মেঘ মেঘ উন্মুখ ঢলো ঢলো কাঁচা মেঘ, বরিশন উন্মুখ মেঘ উঠেছে, এই মুহূর্তেই বৃষ্টি নামবে, ঢলো ঢলো কাঁচা মেঘ। ওখানে যদি বিজুরি চমকায়, বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎটা আলোকিত বিজুরি চমকিয়ে হারিয়ে যায় কোথায়? কোথায় হারায়? মেঘের বুকেই তো আবার বিজুরিটা, বিদ্যুৎটা হারিয়ে যায়। তেমন বাসুদেব যখন নিয়ে গেলেন, বসুদেব যখন বাসুদেবকে নিয়ে গেলেন সেই ঝড় ঝঞ্ঝার জন্মাষ্টমী সেই ঝঞ্ঝাবাদে গভীর নিশীতে ঝড় বৃষ্টির রাত্রে, তখন নন্দভবনে গিয়ে যখন বাচ্চাটা নামিয়ে যশোদার কাছে রাখলেন আর মেয়েটাকে নিলেন, সেই মুহূর্তে মেঘের বুকে বিজুরি যেমন মিশে যায়, তেমনি এই বাসুদেব অভিন্ন কৃষ্ণের সাথে মিশে গেল। এই হলো দুজনের পরস্পরে মিল হয়ে গেল, এই হলো রহস্য। বোঝা গেল কি? এই যে পুত্রটা নিয়ে যাওয়া হলো, মেঘের বুকে যখন বিদ্যুৎ হারিয়ে যায়, তখন এই বাসুদেব স্বয়ং নন্দের মধ্যে মিশে গেল। এটা ভগবানের পক্ষে অসম্ভব বলে কিছু নয়, মিশে গেল। এবং নন্দ এবং যশোদা তাদের যে পুত্র করে পেল, তারা বসুদেব বা দেবকীর মতো ঈশ্বর জ্ঞানে কি স্তব করেছিল কৃষ্ণকে? কি করলো জানেন? ছেলে হয়েছে। ব্রাহ্মণকে দান করো, গাবি দান করো, স্বর্ণ দান করো। যারা গায়ক, সুরলহরীতে, সুর প্রপঞ্চে যারা সবাইকে আমোদিত করবে, একটা বাচ্চা ছেলে জন্মালে কি হয়? একটা পুত্রমুখ মহোৎসব শুরু হয়ে যায়, গান বাজনা আনন্দ হাসি উল্লধ্বনি শুরু হয়ে যায়। বললো পুত্র হয়েছে নন্দ বাবার, যশোমতীর মায়ের কোল আলো করে পুত্র হয়েছে। এই তো নন্দোৎসব শুরু হয়ে গেল, যার নাম হলো নন্দোৎসব। সেই উৎসব শুরু হয়ে গেল। আর সেই উৎসব করে গর্ভমণিকে দিয়ে নাম করালেন। একবারও কিন্তু তারা ভাবেনি যে কৃষ্ণ ঈশ্বর আমাদের পুত্র হয়ে এসছেন। তাদের দাবি হলো কৃষ্ণ আমার ছেলে, ভগবান বলে এখানে তাদের। কি আশ্চর্য বলুন তো! ভগবানকে ভগবান ভাববো না? বলে ভগবানকে যদি ভগবান ভাবেন তাহলে প্রীতিটা গাঢ় হয় না। একজন আকাশে আর একজন মাটিতে, একজন খুব বড় শক্তিমান আর একজন শক্তিহীন, তাদের সাথে প্রেম হয়, সম্পর্ক হয়, ভালোবাসা জমে একজন আকাশের আর একজন মাটিতে? বলো ভালোবাসাতেও গেলে দুইজনকে সমপর্যায়ে হতে হবে। তুমি আমার ছেলে, আমি তোমার পিতামাতা। এই দেখুন, দেবকী বসুদেব চরণে প্রণত হয়ে স্তব স্তুতি করছেন ভগবান জ্ঞান করে। এদের থামাতো এই আবার এই কে চুপচাপ বসো, স্তুতি করছেন। আচ্ছা যশোদা কি করলো? যশোদা তাড়াতাড়ি হাড়ির কালি এনে, কাজলের কালি এনে গোপালের কপালে দিচ্ছে যাতে বাতাস না লাগে। এত সুন্দর মুখ, যারা দেখতে এসছে যেন বাতাস না লাগে। আচ্ছা ভগবান মনে করলে অশুভ নাশনায় বাতাস লাগবে বলে কেউ কাজলের টিপ দিয়ে দেয় কপালে? যশোদার ভাবনা, ও তোমার বালক, যারা দেখতে এসছে তারা আমার অপরূপ গোপালের মাধুর্য দেখে কার কি অশুভ দৃষ্টি পড়ে, একটা কাজলের টিপ দিয়ে দিল। আশ্চর্য হতে হয়। যশোদাকে মৃত্তিকা ভক্ষণ লীলায় বিশ্বরূপ দেখিয়েছিল গার মধ্যে। এই গোপাল মাটি খেয়েছিস? গোপাল মাটি খেয়েছিস? না মা মাটি খাইনি। মাটি কিন্তু খাচ্ছে, চিবাচ্ছে। মা আমি মাটি খাইনি। ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা। আর এই মুখের হা কত, মা টিপে ধরেছে গাল। যেই গাল টিপে ধরেছে, ভগবানের ঐশ্বর্য শক্তি একটু বিশ্বরূপ দেখিয়ে দিল। এখন যখন বিশ্বরূপ দেখেছে, পাহাড় পর্বত নক্ষত্র মহাকাশ আকাশ নক্ষত্র রাজি সমুদ্র অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে হচ্ছে সর্বনাশ। যশোদা কেঁপে উঠে বলছেন, বিশ্বরূপ দেখে বলছেন ভূতে পেয়েছে, ওর বাতাস লেগেছে। ওর বাবা বলছে ওর বাতাস লেগেছে। তা কি করতে? পূর্ণমাসী দেবীকে এনেছেন, মহা অধ্যক্ষা পূর্ণমাসী দেবী। আপনি বিধান করে বললো ঝাড়ানোর দরকার ওর। পূর্ণমাসী মনে মনে বলছে, এখানে ভগবান সাজাকে তোমার মজা দেখিয়ে দিচ্ছি। এইখানে তুমি ভগবান সাজছ, তোমার ভগবান যাতে আর না সাজ দেয় আমি মজা দেখাচ্ছি। যশোদা নন্দ বাবাকে বলে কিছু ওঝা ডেকে আনো। এই বড় বড় নিমের ডাল টাল ভেঙেছে,
কৃষ্ণ তো ভয়ে ওই যে নিমের ডাল ঝাড়াই, তো জানেন যার ঝাড়াই ভূতে পাওয়া রুগীরে, এখন কৃষ্ণ চুপি চুপি ওদের বলছে তোমরা কি মন্ত্র দিয়ে ঝাড়াচ্ছ আমার? বলে কেন? দেবদেবীর মন্ত্র। এ ঝাড়াতে গেলে, এইসব ভূত নামাতে গেলে দেবদেবীর। গোবিন্দ মনে মনে বলছেন ওরা তো আমার চরণ বন্দনা করে, ওরা তো আমার পূজা করে, ওদের নাম দিয়ে আমার ঝাড়াবে? এই কিছু লোক ঝাড়ালো, আবার ওর থেকে বড় কবিরাজ এসেছে ওজা, সেও ঝাড়ালো। সেই তাকে জিজ্ঞাসা করছে ওরা তো একরকম দেবদেবীর নাম বললো, তুমি কি ঝাড়া? বলে আমি ভূত প্রেতের নাম করেই ভূত প্রেতকে তাড়াবো, এদের ভূতের যে মেন তাকে ও সর্দার দিয়ে তাড়াবো। বলেন আমি যেখানে, আমার নাম যেখানে, ভূত প্রেত তো আসে না, তো ঝাড়াও কিছু পয়সা করি নিয়ে যাও বোকা মায়ের কাছে। আমি দেখালাম বিশ্বরূপ আর বলছে আমার হাওয়া লেগেছে, ভূত লেগেছে। কি বাৎসল্য প্রেম! বলে নিয়ে যাও, টাকা পয়সা নিয়ে যাও। এখন আর একজন ওস্তাদ ওই ভিড়ের মধ্যে না গিয়ে, কবিরাজ দূরে মাজায় কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে, একটু ওস্তাদ কবিরাজ। তখন বলছে মা তুমি এই যাদের ঝাড়ালে এরা কবিরাজ বটে, সেই মূল কবিরাজ একটু বেশি স্বাতন্ত্র, আমি একটু বেশি বুঝি, পয়সা করি বেশি পাবো সোনা দানা। যে মা ঝাড়ালে বটে, কিন্তু এদের মন্ত্রের বাঁধনটা ঠিক না, ভূত আবার আসতে পারে, চলে গেছে বটে আবার আসতে পারে, যাতে চিরদিনের না আসে আমি সেই মন্ত্র দিতে পারি। ওজা তখন গোবিন্দকে ওই নিম পাতা পাতা লতা দিয়ে শুরু করে, বলে তুমি কি মন্ত্র দিয়ে? বলে তোমার মন্ত্র দিয়ে তোমারই ঝাড়াবো। কৃষ্ণ মন্ত্রের থেকে কোনো মন্ত্র আর উপরে নেই। এইভাবে যখন ঝাড়িয়ে টাড়িয়ে চলে গেল, কৃষ্ণ তো হাঁপাচ্ছে। শিশু কৃষ্ণ পূর্ণমাসী বললেন ভগবান সাজতে যাতে আর না চাও, এখনো তোমার মজা শেষ হয়নি। যশোদে, পূর্ণমাসী দেবীর কে কথা শুনবে না, তিনি তো অধ্যক্ষ। যশোদে, আরে ভূতে পাওয়া রুগীকে ওজা ঝাড়িয়ে গেলেও আবার সম্ভাবনা থাকে বাতাসের আবার আসবার। বলে আসবে না কি করে? হে দেবী, হে ভগবতী, বললো গোয়ালের গোবরগুলো মাখাও ওর গায়ে, মাখিয়ে রোদ্দুরে দাঁড় করিয়ে রাখো, ছায়ার গোবর, তালে আর ভূত ওর ঘাড়ে আসবে না। কৃষ্ণ বলছে সর্বনাশ, এইখানে ভুল হয়ে গেছে মাকে এই দেখাতে গিয়ে। হ্যাঁ, এখন তো বিশ্বরূপ দেখালাম আর ভূত প্রেত মনে করে গোবর গায়ে দিয়ে রোদ্রে দাড়ি করে রেখেছে। পূর্ণমাসী দেবী বলছেন খবরদার কৃষ্ণ, এখানে ভগবান সাজতে যেও না। এই হলো ব্রজের প্রীতি, হলো বৃন্দাবনের প্রীতি। ওইখানে ভগবানের ঐশ্বর্যটা গেল কোথায়? মায়েরা যদি কড়াইতে দুগ্ধাবর্তন করে, দুধ জাল দেয়, ঘটনাক্রমে দুধের ভিতরে যদি কোনো তৃণখণ্ড পড়ে, তাহলে দুধটা যখন বর্তন হয় ফোটে, তখন দেখবেন তৃণখণ্ডটা একবার নিচে যায় আর ফুটতে ফুটতে আবার ওপরে ওঠে। সবসময় কি ওপরে দেখা যায় দুগ্ধবর্তন হলে? অর্থাৎ ভগবান এই সন্তান স্নেহ পাবে বলে, সখাদের প্রীতি পাবে বলে, ওইখানে ঐশ্বর্যরূপ ভগবানটা ওই তৃণের মতো নিচে পড়ে গেছে। ভগবানই আছেন কিন্তু ঐশ্বর্যের স্মৃতিটা নেই। ওখানে দেবকী বসুদেব বন্দনা করছে ঈশ্বর জ্ঞানে, আর এখানে যশোদা কি করছে শুনুন। গোপাল, গোপাল শোন, মানে গোষ্ঠে যাচ্ছে তো সখাদের নিয়ে। কি মা? গোপাল তখন বলছেন মা আমি শুনেছি বড়দের মুখে পেছনে ডাকলে নাকি অমঙ্গল হয় যাত্রাকালে। মা বলছেন যা শুনেছিস ঠিক কথা, তবে মা ডাকলে মঙ্গল হয়। সবাই যদি ডাকে যাত্রাকালে তাহলে অমঙ্গল হয় বটে, কিন্তু মা যদি ডাকে তবে সন্তানের মঙ্গল হয়। বলে তাই নাকি মা? তো কেন ডেকেছে? বললো আজকে তো সম বিপদ, এত অসুররা সেই 6.5 দিন থেকেই তোর পুতনা অগাসুর বগাসুর, আজকে তোর বনে বিপদ হবে। কেন মা? বলে বিপদ হবে এই জন্য তুই তো আমার পাদ ধুলো আজ মাগলি না মাথায় গায়ে। ভগবান হলে বলা যাবে তো, তুই আমার পায়ের ধুলো তো মাগলি না। সঙ্গে সঙ্গে যশোদা মা পাত থেকে ধুলো কুড়িয়ে আর মাথায় গায়ে মাখিয়ে দিচ্ছে, যা বাছা আত্মর বিপদ হবে না। জগতের থেকে একটা শিক্ষা পেল, যে সন্তান পিতামাতার চরণধুলি মাথায় গায়ে মাকে, তাদের আর বহিঃশত্রু ক্ষতি করবার ক্ষমতা হারিয়ে ফেলে, তাদের ক্ষতি হয় না। আমি বলছি আমিও তো মাকে প্রণাম করি না, আমিও তো মাকে ওই জাতীয় শ্রদ্ধা করতে পারি না, আপনারা করবেন। পিতামাতাকে প্রণাম করবা এইটা উঠে গেছে জানেন। এত অমঙ্গল কেন, এত দুশ্চিন্তা কেন, এত শত্রু ভয় কেন? কারণ আজ আমরা পিতামাতাকে সশ্রদ্ধ হয়ে প্রণাম করি না। ওই ধুলিটা এমন ক্ষমতা রাখে অনেক শত্রুর হাত থেকে আপনাকে বাঁচাতে সক্ষম। এটা আদৌ অবৈজ্ঞানিক কথা না। ওই চরণ ধুলির মধ্যে এমন কিছু আশীর্বাদ লুকিয়ে আছে, ওটা মাথায় মাখার সাথে সাথে
বহিঃশত্রু আর আপনার অ্যাক্সিডেন্ট বা বহিঃশত্রু আপনার ক্ষতি করতে পারবে না। তো গোবিন্দের গায়ে মাথায় ধুলি মাখিয়ে দিচ্ছেন, পাত থেকে বেশ করে হাতের পাঞ্জাতে ধুলি নিয়ে। এটা ভগবান জ্ঞান করলে করা যায়? তো আমরা একটু দামোদর ব্রতের সূচনাটা এইভাবে বলতে গেলে সপ্তাহব্যাপী বললে হয়তো একটু বোঝা যায়, জানা যায়।